Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. This is me Shampa. Again Ramadan Mubarak. আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি চলুন রান্না শিখে পড়বে নতুন একটি রান্না নিয়ে। আজকে আমি দেখাবো রাইস কুকারে কিভাবে পোলাও রান্না করতে হয়। চলুন দেখি। সর্বপ্রথম রাইস কুকারে আমি লাগিয়ে নিব। তার এখানে 6 টেবিল চামচ তেল দিব, 2টি পেঁয়াজ দিব, 1 টেবিল চামচ আদা বাটা দিব, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিব। এখানে দিয়ে রাইস কুকার একটু দেরি হবে, তারপর নেড়ে চেড়ে নিব। তা এখানে আমি 4টি তেজপাতা নিব। ওই ফাঁকে এটা হতে থাকুক। 4টি তেজপাতা গুছাবো, 4টি গোলমরিচ, 4টি এলাচি, 4 পিস লং নিব। নিয়ে একসাথে এভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিব। যখনই কিনা মশলাটা একটু ব্রাউন কালার ধারণ করবে, বাদামি আকার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর বাদামি আকার হতে থাকুক, এতক্ষণে এটা হতে থাকুক। আর ততক্ষণে আমি চালটা রেডি করে নিই। আমি আধা কেজি চাল ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে একটি গাজর কুচি করে মেশিন দিয়ে কুচি করে দিয়েছি। এখন আমি মশলা কষানোটার ভিতরে দিয়ে দিচ্ছি এই চাউলার ঝাঁকিটুকু দিয়ে ছেঁকে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো একটু লবণ, আপাতত 3 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি আমি লবণ। এখন নাড়াচাড়া দিয়েছি, সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি মাছকাঠি দিয়ে নেড়ে দেবো। এই তো ঝাঁকিটা খালি হলো, দেখালাম। ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব যতক্ষণ চাল থেকে ঝনঝন শব্দটা বের না হয়। যখন দেখব পানি শুকিয়ে তৈলের সাথে চালটা লেগে ঝনঝন শব্দ বেরিয়ে আসছে, আমি রাইস কুকারে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে আবার দেখবেন পানিটা শুকাবে, হালকা একটু সিদ্ধ হতে থাকবে। একটু পরে ঢাকনাটা আবার খুলবো, আবার নেড়ে চেড়ে দিব। এরকম 3 থেকে 4 বার আমি নেড়ে চেড়ে দিব আর ঢেকে দেব। আমি অফ ক্যামেরায় অনেকক্ষণই এটাকে ঢেকে রেখেছি, প্রায় 2 মিনিট। আপনারা দেখেন ঢাকনাতে বাষ্প জমেছে। এখন নাড়া দেব। চালটা মনে হয় একটু পানি শুকিয়েছে, তারপর আমি নাড়া দিচ্ছি যেন না লেগে যায়, যেন না যায়। এর জন্য একটু পরপর মাছকাঠি বলে কেউ, খুন্তি বলে কেউ, এটা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। ফ্লেভারের জন্য সব মশলাটুকু আমি ভাজা করব যেন কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না এটা চালটা ঝুরঝুরে হয় এবং পানি শুকিয়ে যায়। অপর দিকে আমি ঠান্ডা পানি দিতে পারেন, গরম পানি দিতে পারেন। গরম পানি দিলে বেটার। 2 পট চাউলের জন্য আমি 4 পট পানি নিয়েছি, মানে 1 কেজি পানি এখানে দিয়ে দিয়েছি। পানিটা নাড়াচাড়া দিচ্ছি। দেখুন তৈলটুকু উপরে ভেসে আসছে, কত সুন্দর কালারটা হয়েছে। একমাত্র শুধু ভাজাটা সুন্দর করে হওয়ার কারণে, তারপর গাজরটা দেওয়ার কারণে। কেউ চাইলে এখানে কিশমিশ দিতে পারেন, ধুয়ে 7-8 টুকরা কিশমিশ দিতে পারেন, আরও সুন্দর দেখাবে। তারপর আবার নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, ঢাকনা দিয়ে দিব। ফিরে আসবো এখানে 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন শুকনো চালটা ফুটে ভাতে পরিণত হয়েছে, পোলাও ভাত। তো এই ভাতটাতে আর একটু থাকবো, আর একটু এই যে পানি আছে আর একটু, এই জন্য আমি আবার নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ততক্ষণে আমি এখানে মরিচগুলি ধুয়ে নিব। কিছু মরিচ, 4 পিস 5 পিস মরিচ এখানে ওপরে বসিয়ে দেব। যেহেতু হালকা পানি আছে, আর 2 মিনিট রাখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। সেখানে আমি একটি বোম্বে মরিচ, 3টি নীল মরিচ দিয়ে দিলাম। তেজপাতা, মশলাগুলো দেখুন কত সুন্দর উপর হয়ে আছে। আমি খুব বেশি তৈরি ইউজ করি না, কেউ ইচ্ছে করলে ঘিও ইউজ করতে পারে। রাইস কুকারে এত সুন্দর ঝুরঝুরে পোলাও যারা রান্না করতে চান তারা আমার এই কথাগুলো ফলো করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের পোলাওটা অনেক সুন্দর হবে। আমরা গত রাতে খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল।
এবং অনেক ভালো লাগছে। আমাদের 2 পট একদম ফিনিশ হয়ে গিয়েছে। এত মজা ছিল, আল্লাহ পাক অনেক মজা দিয়েছে। রান্না শেষে আমি দোয়া পড়ছি, হে আল্লাহ এই খাবারের ভালোই মঙ্গল আমাদেরকে দেন, এই খাবারের খারাপ হতে আমাদের হেফাজত করুন, এই খাবার খাওয়ার ফলে আমাদের দেহে যে শক্তি হবে সেই শক্তি দ্বারা আপনারাও ইবাদত করার তৌফিক দেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে। আসসালামু আলাইকুম।